আমাদের কম্পিউটারের সাথে আমরা যে মাউসটা ব্যবহার করি এই মাউস সাথে একটা হুইল বা চাকা থাকে। এই হুইল বা চাকাটা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডেটাকে স্ক্রল করে দেখার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও দেখা যায় যে কোনো ওয়েবসাইটের পেজকে স্ক্রল করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও আমরা যখন ফেসবুক টাইমলাইনকে স্ক্রল করি তখন এই হুইলটা ব্যবহার করে থাকি। কিন্তু শুধুমাত্র যে স্ক্রল করার জন্য এই হুইলটা ব্যবহার করা হয় তেমনটা না। এই হুইলের আরও বেশ কিছু স্মার্ট কাজ রয়েছে যেগুলো জানার পর আপনার কাজের স্কিলকে আরও বেশি ডেভেলপ করবে এবং আপনার কাজের স্মার্টনেসটা বৃদ্ধি করবে। এই হুইলের কাজগুলো জানার পর আপনি যে কাজগুলো খুব সহজে করতে পারবেন সে কাজগুলো যদি আপনার হুইলের প্রপার কাজ জানা না থাকে সেক্ষেত্রে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করতে হবে। তো আমার মনে হয় যে আপনি একজন কম্পিউটার ইউজার হিসেবে অবশ্যই আপনার এই হুইলের কাজগুলো জানা থাকা উচিত। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যায় এবং প্র্যাকটিক্যালি দেখে নেই যে হুইলটাকে কি কি কাজে ব্যবহার করা যায়। আমাদের কম্পিউটারের মাউসে যে হুইলটা বা চাকাটা আছে সেটা সাধারণত আমরা স্ক্রল করার জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও এই হুইল বা চাকার আরও বেশ কিছু স্মার্ট কাজ রয়েছে যেগুলো জানার পর আপনার কাজের স্মার্টনেসটা অনেক বেশি বৃদ্ধি পাবে। যেমন দেখুন, আমি এই পেজটা স্ক্রল করার জন্য যখন হুইলটা ঘোরাবো তখন এটা আস্তে আস্তে নিচে নামবে। তো এই কাজটা যদি আপনি স্মার্টলি অন্যভাবে করতে চান সেটাও করতে পারবেন। সেটা করার জন্য আপনি যে কোনো জায়গায় এই ওয়ার্ড পেজের উপরে এসে আপনি হুইলের উপরে একটা সিঙ্গেল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করলে এমন একটা আপার অ্যারো এবং ডাউন অ্যারো দেখতে পাবেন। এখন এই আপার অ্যারো এবং ডাউন অ্যারো এখান থেকে আপনি যখন আপনার মাউসটা হালকা একটু নিচে নামাবেন তখন দেখবেন যে আপনার ওয়ার্ড ডকুমেন্টটা আস্তে আস্তে নিচে নামবে। এবং এই আপার অ্যারো এবং ডাউন অ্যারো থেকে এই ডাউন অ্যারোটা যত বেশি দূরে নামাবেন তত স্পিডটা বেশি পাবে। সেম ভাবে আপনি যদি আবার এটা উপরের দিকে উঠতে চান সেক্ষেত্রে আবার আপার অ্যারোটা হালকা একটু উপরের দিকে নিয়ে যাবেন, অর্থাৎ আপনার মাউসটা একটু উপরের দিকে নিয়ে যাবেন। যখন মাউসটা হালকা একটু সামনের দিকে নিয়ে যাবেন তখন দেখবেন যে আস্তে আস্তে উপরে উঠবে। তো যখন মাউসটা একটু দূরে নিয়ে যাবেন, একটু বেশি সামনে নিয়ে যাবেন, তখন দেখবেন যে একটু বেশি দ্রুত মুভ করবে। তো যখন আপনার এটা প্রয়োজন হবে না তখন আপনি মাউসের একটা ক্লিক করবেন, সেটা লেফট বাটন, রাইট বাটন বা হুইলের উপরে যে কোনো জায়গায় একটা ক্লিক করলে এটা চলে যাবে। তো এটা যে শুধুমাত্র ওয়ার্ডে কাজ করবে এমনটা না, এটা আপনি যে কোনো পিডিএফ পড়ার সময় ব্যবহার করতে পারেন, কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় ব্যবহার করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে ফেসবুক টাইমলাইনটা ভিজিট করার সময় এটা ব্যবহার করতে পারেন। তো ধরুন আপনি এখানকার এই পিডিএফটা পড়তে চাচ্ছেন, তো আপনি যদি বারবার হুইলটা ঘোরাতে চান সেক্ষেত্রে আপনার অসহ্য লাগবে। তবে এটা যদি অটোমেটিক স্লোলি উপরে ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনার পড়তে সুবিধা হবে। তো সেটা করার জন্য আপনি সেমভাবে হুইলের উপর একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাউসটা হালকা একটু নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসলে দেখতে পাবেন যে এটা অটোমেটিক স্লোলি উপরের দিকে উঠবে। তো তখন আপনি কিন্তু এটা পড়তে পারবেন ইজিলি। তো আপনার যেমন স্পিডের প্রয়োজন হবে আপনি ততটা নিচে বা উপরে করে এটা স্পিড কন্ট্রোল করে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি কোনো ওয়েবসাইটে এটা ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। সেটা করার জন্য আপনি যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে চুজ করে নেবেন। তো ধরুন আপনি একটা নিউজ পেপার পড়ছেন, তো নিউজ পেপারটা এমন স্লোলি ডাউন করতে চান, সেটা করার জন্য আপনি সেমভাবে হুইলে একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপার অ্যারো এবং ডাউন অ্যারো চলে আসবে। এখন যদি আপনি উপরের দিকে উঠতে চান তাহলে মাউসটা হালকা একটু উপরে নেবেন, এবং যদি নিচের দিকে নামতে চান তাহলে মাউসটা হালকা একটু নিচে নিয়ে আসবেন। তো অল্প একটু নিচে নিয়ে আসলে দেখবেন যে অটোমেটিক এই পেজটা উপরে উঠতে শুরু করবে। তো আপনি যতটা স্পিডলি দেখতে চান সেটাও করতে পারবেন। সেটা করার জন্য মাউসটা কম বেশি করবেন, এখান থেকে করলে দেখতে পাবেন যে স্পিড কম বেশি হবে। তো আপনি যতটা ডিস্টেন্স বাড়াবেন নিচের দিকে তত বেশি স্পিড হবে, এবং যত ডিস্টেন্স কমাবেন তত স্পিড কমবে। আবার এখান থেকে উপরে উঠতে চাইলে আপনি আপার অ্যারোটা দিবেন, অর্থাৎ মাউসটা একটু উপরের দিকে নেবেন, নিলে দেখবেন যেটা উপরে ওঠা শুরু করবে। মাউস হুইলের দ্বিতীয় যে কাজটি দেখব সেটা হচ্ছে যে নতুন ট্যাব কিভাবে হুইলের মাধ্যমে ওপেন করা যায়। আমরা এখান থেকে যে কোনো ওয়েবসাইটকে ওপেন করার জন্য কি করি যে সেই ওয়েবসাইটের লিঙ্কের উপরে এসে রাইট বাটন ক্লিক করি, এরপর এখান থেকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করি। ক্লিক করলে এটা নতুন ট্যাবে ওপেন হয়। তো এই ওয়েবসাইটটা নতুন ট্যাবে ওপেন করার জন্য আপনি যদি আরও দ্রুত করতে চান সেটা করার জন্য আপনার মাউসের যে হুইলটা আছে সেই হুইলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে এই ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আপনি যতবার নতুন নতুন ট্যাবে এই হুইলটাতে ক্লিক করবেন ততবারই দেখবেন যে নতুন ট্যাবে আপনার ওয়েবসাইটটা লোড হবে। তো আপনি এই হুইলের উপরে ক্লিক করার মাধ্যমে যেমন যে কোনো ওয়েবসাইটকে নতুন ট্যাবে ওপেন করতে পারেন, তেমনই যে কোনো ওয়েবসাইটকে এই হুইলের মাধ্যমে খুব সহজে ক্লোজও করতে পারবেন। যেমন দেখুন যে আমরা ক্লোজ করার সময় সাধারণত কি করি, এই ক্রস বাটনের উপরে ক্লিক করে তারপর সে ওয়েবসাইটটা ক্লোজ হয়ে যায়।
কিন্তু এই ট্যাবে এসে এই ক্রস বাটনের এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসতে একটু সময় হলেও বেশি লাগে। কিন্তু আপনি যদি এই ট্যাবে এসে আপনার মাউসের হুইলের উপরে একটা সিঙ্গেল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এই ট্যাবটা খুব সহজে ক্লোজ হয়ে যাবে। এভাবে আপনি যতবারই এই ট্যাবের উপরে এসে সিঙ্গেল ক্লিক করবেন ততবারই আপনার ট্যাবগুলো ক্লোজ হতে থাকবে। তো যে কোনো ওয়েবসাইটকে নতুন ট্যাবে খুব সহজে ওপেন করার জন্য যেমন হুইলটা ব্যবহার করা হয়, তেমনই যে কোনো ট্যাবকে খুব সহজে ক্লোজ করার জন্য এই হুইলটা ব্যবহার করা হয়। এরপর যেটা দেখব যে এই হুইলটার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের ওয়েব পেজকে জুম ইন করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। তো আপনি যে শুধুমাত্র কোনো ওয়েব পেজকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন এমনটা না, আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও এটা জুম ইন এবং জুম আউট করতে পারবেন এই মাউসের হুইলের মাধ্যমে। এছাড়াও দেখা যায় যে আপনি কোনো পিডিএফ পড়ছেন, সেই পিডিএফটাও এই মাউসের হুইলের মাধ্যমে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে ধরে রাখতে হবে। এরপর আপনি যখন আপনার মাউসের হুইলটা ঘোরাবেন, সামনের দিকে ঘোরাবেন, তখন এটা জুম ইন হবে। তো আপনার হুইলটা সামনের দিকে মুভ করলে এটা জুম ইন হবে এবং হুইলটা ব্যাকের দিকে মুভ করলে এটা জুম আউট হবে। তো যখন আপনি কোনো পিডিএফ পড়বেন তখন সেমভাবে যদি জুম ইন এবং জুম আউট করার প্রয়োজন পড়ে তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখবেন। এরপর মাউসের হুইলটা সামনের দিকে ঘোরাবেন, ঘোরালে এটা জুম ইন হবে। এবং যখন এটা জুম আউট করার প্রয়োজন হবে তখন মাউসের হুইলটা পিছনের দিকে ঘোরাবেন, ঘোরালে এটা জুম আউট হবে। সেমভাবে যদি আপনি ওয়ার্ড ডকুমেন্টে জুম ইন এবং জুম আউট করতে চান, সেটা করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখতে হবে। এরপর আপনি হুইলটা সামনের দিকে ঘোরালে এটা জুম ইন হবে এবং হুইলটা যখন পেছনের দিকে ঘোরাবেন তখন এটা জুম আউট হবে। তো এভাবে কিন্তু আপনি জুম ইন এবং জুম আউট করার জন্য এই হুইলটা ব্যবহার করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা ইনফরমেটিভ তাহলে আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে তারাও এই মাউসের অ্যাডভান্স কাজগুলো জানতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।